সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করছি বেকার সিস্ট নিয়ে। পায়ের অনেক রকম সমস্যা আছে। একটা এজের পর আমরা পায়ের বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকি। তার মধ্যে এটাও এক রকমের সমস্যা, যেটা খুব কমন। প্রতি বছর 1 কোটি মানুষের কিন্তু বেকার সিস্ট হয়েছে বলে ডায়াগনোজ করা হয়ে থাকে। বেকার সিস্ট কেন হচ্ছে? বেকার সিস্ট হচ্ছে যে আপনার জয়েন্টে, নি জয়েন্টে মুভমেন্ট করার জন্য প্রচুর পরিমাণে শরীর কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে থাকে, যাতে আপনার মুভমেন্টে কোনো রকম অসুবিধে না হয়। কিন্তু কোনো কারণে সেই ফ্লুইডটা যদি আপনার নির পেছনে গিয়ে পপ্লিটিয়াল ফসার মধ্যে গিয়ে জমা হয়ে একটা সোয়েলিং তৈরি করছে, তখন এটা বলা হচ্ছে বেকার সিস্ট। এটা তখন কিন্তু হয়ে গেল আপনার একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। কেন হতে পারে, কেন হয় জমা? কোনো কারণে যদি আপনার হাঁটুতে কোনো চোট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা গিয়ে জমা হতে পারে। আপনার যদি আর্থ্রাইটিস থেকে থাকে, তাহলে জমা হতে পারে। যদি আপনার কোনো লিগামেন্ট ছেঁড়া থাকে, তাহলেও কিন্তু ওই ফ্লুইড গিয়ে ওখানে জমা হতে পারে, বেকার সিস্ট তৈরি করতে পারে। এটা হলে ব্যথা থাকে। অনেক সময় ব্যথা নানা রকম ধরনের হয়। জ্বালাপোড়া ব্যথা হতে পারে, চিনচিনে ব্যথা হতে পারে, কেটে ফেলার মতো ব্যথা হতে পারে। ব্যথাটা রেডিয়েট করতে পারে বিভিন্ন জায়গায়, অথবা কখনো কখনো ব্যথাটা এক জায়গায় স্টিক করেও থাকে। এটা থেকে বাঁচার জন্য প্রিভেনশন হিসেবে কিন্তু ওয়েট লস আপনাকে করতে হবে। ওবেসিটি থাকলে এটার প্রবণতা বেড়ে যাবে। আপনাকে সুষম খাদ্য খেতে হবে, হেলদি ফুড খেতে হবে, এক্সারসাইজ রেগুলারলি করতে হবে, এবং তার সাথে সাথে পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।